এটা মানুষে বলে। আগামীকাল দেখবেন নাম্বার পাড়া 3 আলি বা 4 আলি চায়ের দোকানের মধ্যে বসে যারা চা খায় তারা হবে মুফতি সাহেব, যারা চা বানায় দেয় সে হয় ইন্টার পাস, যে চা আনিয়ে দেয় সে হয় FM পাস, যে চায়ের দোকানের মালিক তিনি হইলে MM পাস মানে মাওলানা। এবার চা খানেওয়ালা যারা মুফতি এবার চা খায় আর ফতোয়া জারি করে। যাওয়া কালকে উত্তর নাম্বার পাড়া মসজিদে ধর্মসভায় যারা বক্তা ছিল গো, খুব বলা পরে চায়ের দোকানের মালিক MM পাস মাওলানা ডাক দিয়ে কয়, ভাই আমি তো দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই, একটু বলো না কি বলেছে। তামাম বলছে গো, কি বলছে সেইটা বলো। যা বলা পারে না, বলে বলছে কি ওইটা বলো। ভাই ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই, খালি গলার সুর মনে আছে। একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? এই জোরে বলেন না কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, কোন দিকে যাই আমরা? ইমামতি করলেও ভুল, দোষ। এক ওয়াক্ত জীবনে নামাজ পড়ে না, সারা জীবন সুদ খায়, সুদের বিজনেসের মধ্যে জর্জরিত, ওই মানুষটা যায় ইমামের ভুল ধরে। কথা বলেন আমার বন্ধুগণ, যাবো কোন দিকে আমরা? একটু জোরে হাইটা গেলে কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলে কয় হাই রে খাইছে গো আলা হারা। এটা মানুষের ঠাট্টা করে মস্করি করে কয়। একটু জোরে বলেন, বলে না বলে না? এই আরো জোরে বলেন, বলে না বলে না? এটা কেটা বলে? হাত তোলেন তো দেখি। এমনকার হাত তুলবো, ধরা পড়বেন দিকে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর মুহাব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ, যাই হোক, আমি বলতেছিলাম যে প্রত্যেকজন ব্যক্তি ভালোটা চায়, খারাপটা কেউ চায় না। অর্থাৎ জান্নাতে সকলেই যাইতে চায়, জাহান্নামে কেউ যাইতে চায় না। আল্লাহর নবী বলেন, সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল 70,000 উম্মতের একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। করতে থাকেন, এনে বৈশা বৈশা জমা বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, এই যে জোরে সুবহানাল্লাহ বললেন, কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর নবী বলেন যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির, আমার বন্ধু, নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী ঘোষণা দিয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা সকলেই জানি, জোরে বলেন জানি না? জানি না। আমার বন্ধুগণ, ছোটবেলায় যখন বক্তব্যে পড়েছি, আমাদের যারা শিক্ষাগুরু আছিল, আমাদের যারা উস্তাদ আছিল, এই কালিমাটা একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা, জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম।
ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল এই কালিমাটা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে, আমার আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। ও মুসলমান বন্ধুগণ আমার, ও ভাইয়েরা আমার, আল্লাহর নবী জানাইয়া দিল দুনিয়াটা যখন গায়েব হয়ে যাব, এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যাবে বন্ধু, হাসরের মাঠে যেদিন কায়েম হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু, আর যারা জাহান্নামী হবে গো আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিব। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহর সাথে কথা বলবেন, ডাক দিয়া বলবেন আল্লাহ আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে আল্লাহ তাআলা জবাবে বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছ, আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছ, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, ভালো লা ইলাহা লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক লাফ দিয়া দাঁড়াইয়া গেল, দাঁত কিরমিরাইয়া বলে না খারাপ পাই না, বয়ান করেন।
আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গ। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করে ধর্ম সভায় এসেছে। মানে বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, কথা বলেন না ভাই, রাগারাগি আছে। তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে, আপনার বগলে যেই ব্যক্তি বসে আছে, তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই ভেজাল আছে। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আরো জোরে বলেন লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যা সাইজ বাপটাছেন যে হুজুরে বানি এখনই কালেকশন চাইব, ওই কালেকশন তো চাওয়াই লাগবো। কারণ পোলা পানে না কান দিলে কিন্তু মায়ের দুধ দেয়। কথা বলেন না কে, মায়ের দুধ দেয়। হুজুররা কালেকশন না চাইলেও মানুষে দিতে চায় না। কিছু মানুষ আছে গো, হুজুরদেরকে দেখলে মাথা পিন 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 করে, মনে মনে কয় এখন কথা রিসিভ বের করবো। এটা ভাবে মনে মনে, কথা বলেন ভাবে না, ভাবে লাগো। লাগলে একটু দূর দিয়ে হাঁটবো, কিন্তু বগল দিয়ে যাইবো না। গেলি ধরবো ডাল কিনা দাও, গেলি ধরবো 2 কেজি চাল কিনা দাও। পারুম না বগল দিয়ে যাওয়া আমার বন্ধুগণ। আর আঙ্গুরে দেখলে মানুষে ভয় পায়। কালেকশন তো চাওয়াই লাগবে। আর আমার মানুষটা আহে কালেকশনের দিকে। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, দেখবেন। চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম বললাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। 750 উপরে বয়ান আছে। আজকের বয়ান ফেসবুকে লাইভ চলছে, দেখবেন আপনারা। ফেসবুক পেজের নাম হইল হাফিজ আব্দুল খালিক অফিসিয়াল। সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর দেখবেন। 750 উপরে বয়ান আছে। প্রত্যেকটা বয়ানের লাস্টে আছে আল্লাহ রাস্তায় কিছু দেন, এরা পাইবেন। মানে কালেকশন চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে গা। রাত্রে বাড়িতে হুইয়া ঘুমাই, স্বপ্নেও বলে টেহা চাই, এটা বাবুর মাই কয়। একদিন বাড়ির বগলে সভা ছিল, সবাই ঘুমাইছে। আধা ঘন্টা পর বাবুর মাই ধাক্কায়। আমি বলছি ডিস্টার্ব করো কেন? কয় কালেকশন চান কেন? কইলাম কো কালেকশন চাইলাম? কয় ভর টেহা চাইলেন। আমি কইলাম তো দেহারও নাই। আমি কি টেহা নিয়ে হুইয়া রয়েছি? আমার বন্ধুগণ চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে গা। যেহেতু তো টেহা চাবো ভাই, একটু পরে চাই নাকি করেন আপনারা? একটু পরে চাই, এখনই টেহা চাই। কিন্তু হুজুর আইসা হারা হলো না কালেকশন চাই, এটা করা শুরু হুজুর গাল করা শুরু করবেন ভাই। রান্না করে ইনশাআল্লাহ চাই যে মনে করলো ভয় পাইতেছেন টেহার কথাই এখনই চান ভাই। ইনশাআল্লাহ বলার মধ্যেও লাভ আছে, কথা কান আছে না নাই? ইনশাআল্লাহ বলার মধ্যেও লাভ আছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের একটা কিতাবের মধ্যে লিখতেছেন। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দেন ভাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের কিতাবটার মধ্যে লিখতেছেন, ধইরা নেন আপনাদের এই উত্তর নাম্বার পাড়া অঞ্চলের একজন গরুর ব্যাপারী গরু কেনার জন্য যায়। গরুর বাজার কোনে আছে গো? কলগাছিয়া। ধইরা নেন গরুর ব্যাপারী গরু কেনার জন্য যাইতেছে কলগাছিয়া। যাওয়ার সময় আমাদের যে ভাইয়ের হাতে দেখা, ভাইয়ের নাম কি? আবুল কালাম ভাইয়ের হাতে দেখা। ভাই দেখলো ব্যাপারী গরু কিনবার যায়, একটু জিগাই তো সালাম দিয়া কই যায়। ব্যাপারীর সাথে সালাম দিয়া মুসাফা কইছে, ব্যাপারী ভাই কোনে যান? ভাই গরু কিনবার যাই। আবুল কালাম ভাই একটু ধার্মিক মানুষ তো, নামটাও সুন্দর না আবুল কালাম। জিগাইছে ভাই গরু কিনবার যান, ভালো কথা, ইনশাআল্লাহ তো কইলেন না। ব্যাপারী কই ভাই কি পান আপনি? আমার টাকা দিয়ে আমি গরু কিনবো ইনশাআল্লাহ কোনো খা। আবুল কালাম ভাই মনে মনে কারে কি জিগাইলাম, যাও কেন গরু। এবার আপনারা চলে বলেন তো, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে? আরো চলে বলেন বেশি না কম থাকে?
গরুর ব্যাপারী বাজারে যাওয়ার লগে লগে পকেট মার নতুন বেলেট কিনে না পাঞ্জাবির পকেট কেটে টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানে না। গরু একটা পছন্দ হয়েছে, দাম দর মিটানো হয়েছে। এবার গরুর মালিকে কয়, ব্যাপারী ভাই টেহা দেন। টেহা দেওয়ার জন্য পকেটে হাত ঢুকাইছে, হাতটা নিচের দিকে যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী মনে মনে কয়, আমার পকেটটা তো লম্বা না, আজকে তো লম্বা হইলো, কারণ কি? লক্ষ্য করে দেখে পকেট কেটে টেহা নিয়ে গেছে গা। মানুষটা বগা ছিল, দেখতে সুন্দর, লগে লগে কালো হয়ে গেছে। গরুর মালিকে ডাক দিয়া কয়, ভাই কালো হইলেন কেন? কয়, টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন তো ইনশাআল্লাহ এই কথা কইয়া বাড়ির দিকে রওনা। যাওয়ার সময় হঠাৎ করে আবুল কালাম ভাইয়ের সাথে আবার সাক্ষাৎ। কালাম ভাই মনে মনে কয়, গরু কেনার জন্য গেল, গরু কই? ব্যাপারী জিগাই তো সালাম দেয়, মুসাফা করে গেছে, ব্যাপারী ভাই গরু কই? কই, কিনি না ইনশাআল্লাহ। এ আসুরি তখন বললো না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ, কারণ কি? আবার জিজ্ঞাসা, কিসের জন্য কেনেন নাই? কই, টাকা হারাইছে ইনশাআল্লাহ। কই, কিভাবে হারাইছে? কই, জানি না ইনশাআল্লাহ। এখন বলে যান, কই, বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে যা কি করবেন? রাগ উঠবো না। এদিকে টেহা হারাইছে, গুণ আরম্ভ করছে। ব্যাপারী রাগের সাথে কয়, কি করি করবো ইনশাআল্লাহ। তারপরেও বন্ধু ইনশাআল্লাহ ছাড়ে নাই। কথাটা আমার না, হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের কিতাবটার মধ্যে লিখতেছে, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো না। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, গতিকে অল্প পয়সা হওয়ার জন্য তুমি আল্লাহকে ভুলিয়া যাও। আল্লাহ তো তোমাকে ভুলতে পারে না। আল্লাহ তোমাকে ঈমান পরীক্ষা করার জন্য তোমাকে বেমার দিয়া ঈমান পরীক্ষা করতে পারে, তোমাকে মোটা বানাইয়া ঈমান পরীক্ষা করতে পারে, তোমাকে দেশের নেতা বানাইয়া ঈমান পরীক্ষা করতে পারে, তোমাকে এমএলএ বানাইয়া পরীক্ষা করতে পারে, তোমাকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাইয়া ঈমান পরীক্ষা করতে পারে। আল্লাহ তোমাকে গরীব বানাইয়া ঈমান পরীক্ষা করতে পারে। আল্লাহ তোমাকে ধনী বানাইয়াও ঈমান পরীক্ষা করতে পারে। জোরে বলেন, পারে না? পারে না গো। সেই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল, ও বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছো, তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এবার আমরা ধর্ম সবার মধ্যে যারা বসেছি, প্রশ্ন করি, জবাব দিবেন, আমরা আল্লাহকে ভয় করি না? করি না গো? এবার আরো জোরে বলেন, ভয় করি না? করি না? আমার বন্ধুগণ, আল্লাহকে যদি আপনি ভয় করেন গো আমার বন্ধুগণ, তার প্রমাণটা কোথায়? আপনি ভারতবর্ষের নাগরিক, আপনার প্রমাণ হিসাবে আইডেন্টি কার্ড আছে, আধার কার্ড আছে, আপনার কাছে বন্ধু এনআরসির ফাইনাল ড্রাফট কপি আছে, আপনার কাছে প্যান কার্ড আছে, আপনার কাছে বন্ধুগণ আধার কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট আছে, বলে আমি ভারতের নাগরিক, আসামের বাসিন্দা। ও বন্ধুগণ আমার, আপনি যে বললেন আমি আল্লাহকে ভয় করি, ও বন্ধু, আল্লাহকে যে ভয় করেন তার প্রমাণটা বন্ধুগণ কি আছে গো?